প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? মিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। মিনা আপু, থাকেন কোথায়? এই তো ময়মনসিংহ। ময়মনসিংহ থাকেন। তো আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন। আসছি মনের মতো একজন মানুষ খোঁজার জন্য, একজন লাইফ পার্টনার পাওয়ার জন্য। আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? আগে হয়েছিল, এখন একটা বেবিও আছে। আচ্ছা, তো স্বামী রেখে আবার লাইফ পার্টনার খুঁজতে পারছেন, এটা খারাপ না? এটা শুনতে তো খারাপ অবশ্যই লাগে, কিন্তু যদি বাস্তব কাহিনীটা সবাই জানে, ঠিক আছে, তাহলে অবশ্যই যদি ভালো মানুষ হয় তাহলে সে আমার পাশে দাঁড়াবে। আচ্ছা, কি সমস্যা একটু বলেন তো। মানে আমি যখন অনেক ছোট ছিলাম, ঠিক আছে, আমার আব্বু আম্মু মানে জোর করে বিয়ে করে দিয়েছিল। তো ওইখানে সংসার করছি, যেমন তেমন করে ছেলে নেশা পানি করতো, মারধর করতো। তো ওইখান থেকে মানে সহ্য করতে না পেরে পালাই আসছি, ঠিক আছে। অনেক মারধর করতো, বাচ্চা পেটে যখন ছিল তখনও মারধর করতো। তো পলাই আসছি ওইখান থেকে। তো আম্মুর কাছে আসছি, এখন 1 বছরের মতো একটা আমার বেবি আছে, ঠিক আছে। ওইটাকে নিয়ে পালি, কিন্তু এখন আব্বু মার কতদিন করবো। সে আব্বু আম্মু তো ঠিক মতো এখন আর বলেও না, মানে যে পাশে থাকবে, আরও খোটা দেয়, এটা করে। জানেনই তো জামাই ছাড়া কত কষ্টের একটা জীবন। আচ্ছা, স্বামী কি কাজ করতো? স্বামী করতো এই তো সবজি বেচতো, আবার মাঝে মধ্যে রিক্সা চালাইতো। পড়াশোনা করছেন নাকি? হ্যাঁ, আগে করছিলাম 8 পর্যন্ত। 8 পর্যন্ত? আচ্ছা, তো এত মোটামুটি তো পড়াশোনা ভালোই আছেন, তো একটা রিক্সা লোকে কেন বিয়ে করেন? এটা ভালো একটা পরিবার, বিয়ে করতে পারতেন না? এখন বাবা মা দেখে দিছে। বাবা কি করে? বাবা মার উপরে তো কোনো কথা বলতে পারবো না। তা তো অবশ্যই। বাবা কি করে? বাবা একদম সবজি ব্যস্ত। বাবা সবজি বিক্রি করতো। আচ্ছা, তো এখন এই যে ইউটিউব আসছেন, এখন যদি আপনার কোনো রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা এদিকে ফোন দিয়ে বিয়ে করতে চায়, আপনি করবেন? এখন সে যেই হোক, সে যাতে আমার দায়িত্ব, আমার একটা ঠিক আছে মেয়ে আছে, তার দায়িত্ব যদি সে নেয়, আমাদেরকে যদি আপন করে নেয়, আমাকে যদি মানে আমাকে যদি আপন করে বিয়ে করে, তাহলে অবশ্যই সে যেই হোক না কেন ভালো মনের মানুষকে হতে হবে, ঠিক আছে। ভালো উদ্দেশ্য নিয়ে পাশে থাকতে হবে। সেরকম মানুষ যদি হয়, অবশ্যই বিয়ে কেন করবে না। আচ্ছা, তো দর্শক, আপনারা মিনাপুর কথা শুনলেন। যদি বিবাহিত পুরুষ হয়? যদি বিবাহিত পুরুষ হয়, তো এখন সে যদি তার বউর কাছে শান্তি না পায়, ওদের সঙ্গে যদি অশান্তি লেগে থাকে, কোনো সমস্যা থাকে, তো সে যদি আমাকে আমার বউ বানায় আমার নিজের আপন করে নিতে পারে, আমার মেয়েকে নিজের মেয়ে ভাবতে পারে, তাহলে আমি কেন পারবো না। তো দর্শক, তার নাম্বারটা 01798180088। আমি নাম্বারটা আবারও বলছি, 01798180088। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। কেউ খারাপ কথাও বলবেন না, ঠিক আচ্ছা। আছে। যারা ফোন দিবেন ভালো উদ্দেশ্যে ফোন দিবেন, আর আবল